হ্যালো গাইস, সবাইকে রুমি লাইফস্টাইল ব্লগে স্বাগত। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আলুর দম রান্নার রেসিপি। প্রথমেই বলে দিই, এই রান্নাটা কিন্তু আমি করিনি, আমার পাশের বাড়ি বৌদি করেছে, সেটা আমি ভিডিও করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আলুর দমের জন্য লাগবে গোটা গোটা আলু, এরকম তোমার টুকরো করে চৌকা চৌকা কেটে নিতে হবে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, লেবু, টক দই, আর লাগবে নারকেলের দুধ। তো প্রথমে এই মশলাগুলো পেস্ট করে নিয়েছে, মানে বেটে নিতে পারো তোমরা বা পেস্ট করতে পারো। পেঁয়াজ, জিরে, লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু পেস্ট করে নিয়েছে। তারপরে কাটা আলুগুলো কড়াইয়ে দিয়ে দিল সেদ্ধর জন্য, আর সেদ্ধতে লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। তো এখানে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছে, আর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিল, লবণটা মিশে যাবে যাতে। এরপরে দেখো এইখানে জল উতলে গেছে, এরপরে সেদ্ধ আলু একটা পাত্রে তুলে নিলাম, দেখো দেখতে পাচ্ছ। আর বৌদি না, এই বৌদি যে বৌদিটা রান্না করেছে তার নাম প্রিয়া দাস, খুব সুন্দর রান্না করে, সমস্ত রান্নায় পরিপাটি করে গুছিয়ে করে। আর বৌদিদের বাড়ি মাঝে মাঝে যায় চা খেতে, কারণ বৌদি খুব সুন্দর চা করে। এরপরে সিদ্ধ আলুর ওপর লেবুর রস দিয়ে দেবে। এরপর দেবে টক দই, এই দেখো। তারপরে টক দই আর লেবুর রস আর আলু তিনটে ভালোভাবে মিক্স করতে হবে। এরপর কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিতে হবে। তেলটা গরম হওয়ার পর একে একে জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়ন হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে একটু সামান্য পেঁয়াজ কুচি, আলাদা করে কিছুটা সামান্য পেঁয়াজ কুচি তুলে রাখা হয়েছিল। তারপরে বেটে রাখা সমস্ত মশলা এক এক করে দিয়ে দিতে হবে। এরপরে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে হলুদ অ্যাড করতে হবে, আর স্বাদ মতো লবণ দিতে হবে। এই হলুদ আর লবণ আবারও ভালো করে একটু মিক্স করে নিতে হবে। মশলা কষানোর শেষে দিয়ে দিতে হবে সেই মাখানো লেবুর রস, টক দই দিয়ে আলুগুলো ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে। ভালোভাবে আলুগুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে নারকেলের দুধ আর সামান্য পরিমাণের জল। দেখবে নারকেলের বাটিতে দুধগুলো গায়ে লেগে থাকে, সেইখানে জলটা মিক্স করে দিয়ে দেবে। তারপরে আবারও আলুগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখো, দেখে বুঝতে পারছো। কষানো শেষে যখন দেখবে এভাবে তেল ছেড়ে দিয়েছে চারিদিকে, দেখো ভালো করে দেখে বুঝতে পারছো। তারপর অ্যাড করে দেবে গরম মশলা। তারপর আলুগুলোকে আর একবার নাড়িয়ে নেবে গরম মশলাগুলো মিশিয়ে নেওয়ার জন্য। তো আমাদের আলুর দম এখানে তৈরি হয়ে গেছে। নর্মাল আলুর দম তো খাওয়াই, এভাবে বানিয়ে দেখো, 100% শিওর খুবই ভালো লাগবে রুটি কিংবা লুচির সাথে।